আজকে রাধুনি কে রে? আমি কে দেখি চেহারাটা। ও মা গো, মা তুমি কি বানাচ্ছ? আমি হলো পিজ্জা। জোরে বলো, আমি শুনিনি। পিজ্জা। পিজ্জা? হ্যাঁ। বাবা, আজকে কি মাটির চুলায় পিজ্জা বানাবে? হুম। তো বন্ধুরা, আজকে সারামণি নিজের হাতে পিজ্জা বানাচ্ছে। আর সে ভিডিওটি কি দিব খুবই আম্মু? ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর কি দেওয়া লাগবে? আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছে আপনাদের সামনে। তো সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাইস, আমরা এখন আজকে আমরা এখন পিজ্জা বানাবো। কে বানাবে? আমি পিজ্জা না থেকে আমার সাথে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এটা দাও। এক চামচ ময়দা দিয়ে দিবি। ময়দা দিয়ে দিবি। এক চামচ হলো লবণ দিয়ে দিচ্ছি। আর কি দিতে হবে আম্মু? এই দেখেন 2 চামচ দিয়ে দিতেছি। এরপরে কি দিবে আম্মু? পাশে আমরা দিয়ে দিচ্ছি। কি দিচ্ছ মা? ইস্ট। তো আমরা এখন দিয়ে দিচ্ছি ইস্ট। আচ্ছা, কি দেব? আমরা মাখাই তেল নিয়ে কি করবে মা? তেল দেব। আজকে রাধুনি কে রে? কে রাধুনি দেখি? কি বানাচ্ছ তুমি? পানি এখন চিনি হয়ে যায়। সারামণি খুবই এক্সাইটেড, কারণ সারামণি আজকে প্রথম রান্না করছে। ডো তৈরি করা হয়ে গেছে, এখন কি করবা? এটা এখন ঢেকে রাখবা। তো আমাদের এখন ডো তৈরি করা হয়ে গেছে, আমরা এখন এটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো, তাই তো? ওকে ওকে, এরপরে আমরা মাংসটাকে রেঁধে ফেলবো, তাই তো? মাংস ফ্রাই করবো, তো না ফ্রাই করবো। তো আমরা কিসের মাংস নেবো আম্মু? মুরগির? চিকেন। মুরগি ইংরেজি কি? চিকেন। কে খাবে? আমু, তুমি এর আগে কখনো রান্না করেছো? এই প্রথম? তোমার কেমন লাগছে বলো তো মা রান্না করতে? ভালো লাগছে? আমার তো খাওয়ার জন্য জল পড়ে। তোমার খাওয়ার জন্য জল পড়ে? তো বন্ধুরা সাথেই থাকুন। কি দিয়ে দিচ্ছ? র্যাপিং পেপার। সুন্দর করে দাও, আমি তোমাকে একটু হেল্প করি। ওয়াও, মানুষ ছোট থেকেই শেখার চেষ্টা করে, তা আমাদের সারামণির আগ্রহ কিন্তু একটু বেশি। তো এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে আমরা মাংসটা রেঁধে ফেলবো, ফ্রাই করব। তো চলুন বাকি প্রসেস করে আসি। বন্ধুরা, প্রথম ধাপে আমাদের সারামণি কিন্তু আমাদের কাজে হেল্প করেছে, যেহেতু ওরই বানানোর কথা ছিল। ছোট মানুষ তো, মরিচ ধরলে হাতে ঝাল লাগবে, যার কারণে ওর মা সাহায্য করছে। তো আরিফা এখন কি করবে? মাংসটা ভাজবে নাকি? তো আমরা এখন মাংস ভাজার জন্য আমরা কিছু মুরগির মাংস দিয়ে রেখেছি। এর মধ্যে কি কি দিবে যদি তাতে দিয়ে দিতে? এর মধ্যে দেবো 1 চামচ আদা বাটা। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। তারপরে তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো।
এটা কি কালো নাকি সাদা? এটা কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো। তারপর তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো। আর কিছু? আর দিয়ে দেবো লবণ। লবণ। আমি এবার লবণ দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছে লেবুর রস। আর দিয়ে দেবো রান্নার তেল। আর আমরা এটাকে মাখিয়ে নেব। ঠিক। আমাদের মাখানো হয়ে গেছে, আমরা এবার মাংসটাকে ভেজে নেব। ভেজে নেব। খারামণি, কে খাবে? তুমি খাবে? বাহ। আমাদের মাংস ভাজা শেষ, আমরা এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমরা ডোটা খুলে নেব। মাশাআল্লাহ, দেখুন ডোটা কি সুন্দর স্পঞ্জ করছে, আর স্মেলটাও খুব সুন্দর। এবার আমরা এটাকে সেট করে নেব। আমরা যেহেতু এটা চুলায় করব, তার জন্য আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এটার উপরে তেল সেট করে নেব। এবার ব্রাশ দিয়ে সুন্দর মতো তেলটা সেট করে নেব। এটা ফুলে ডাবল হয়ে গেছে, তো এখান থেকে যতটুকু পরিমাণ লাগবে আমরা ততটুকু পরিমাণ সেট করে নেব। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমরা ঘরের মধ্যে পিৎজা বানানোর চেষ্টা করছি। মনে হচ্ছে সম্পূর্ণটাই লাগবে, তো আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি। আমাদের ফ্রাই প্যানটা অনেক বড়, যার জন্য সম্পূর্ণটাই লাগছে। আপনারা যে অনুযায়ী নেবেন সেইভাবে বানানোর চেষ্টা করবেন। যেহেতু আমার প্রথম, তাই একটু অন্যরকম হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের ডোটা সেট আপ করা হয়ে গেছে। এবার আমরা এটাকে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব, যেন এটা বেশি ফুলে না যায়। এইভাবে আমরা পুরো ডোটা ছিদ্র করে নেব। এই প্রথম আমি পিৎজা বানাচ্ছি, জানি না কেমন হবে, আদৌ ভালো হবে কিনা বলতে পারছি না। তো আমাদের সাথেই থাকুন, দেখুন কি হয়। আমাদের ফুটো করা হয়ে গেছে। এবার আমরা পিৎজার মশলাটা তৈরি করে নেব। এই পিৎজার উপরে যে একটা মশলা হবে, ওটা এখন আমরা এটার উপরে সেট করে নেব। তো পিৎজার উপরে দেওয়ার জন্য আমরা এখন মশলাটা তৈরি করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি অরিগানো। এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি।
এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি লবণ। তো এবার আমি এটা সুন্দর মতো মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল সুন্দর একটি মশলা। এবার আমরা সুন্দর করে এটা পিৎজার উপরে লাগিয়ে নেব। এবার মশলাটা আমরা পিৎজাটার উপরে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে দিয়ে দেব। মোটামুটি পিৎজার একটা ভাব চলে এসেছে। তো এবার এটার উপরে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিকেন গুলো। এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এবার আমরা এর উপর দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো এবার এই ক্যাপসিকাম গুলো সুন্দরভাবে এর মাঝে দিয়ে দেব। আমি ক্যাপসিকাম গুলো অনেক আগে কেটে রেখেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো আমরা আগে কেটে রেখেছি। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, যেহেতু বাজারে এখন টমেটো পাওয়া যাচ্ছে না তাই আমি টমেটোটা দিতে পারলাম। তো সব শেষ এটার উপরে আমি দিয়ে দেব চিজ। পেঁয়াজগুলো দিয়ে দেব। আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এবার এটার উপরে চিজ দিয়ে দিলেই আমাদের পিৎজাটা কমপ্লিট। আমরা এবার এটার উপরে চিজটা দিয়ে দেব। মাশাআল্লাহ আমাদের চিজটা দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে লো হিটে তৈরি করে নেব। তো এবার আমি চুলাটা লো হিটে জ্বালিয়ে নেব। তো এবার আমি এটা ঢেকে নেব। তো ঢাকার আগে এই ছিদ্রটা আমি বন্ধ করে দেব। এবার না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা উপর দিয়ে দেখতে পাচ্ছি এটা অনেকটাই ফুলে গেছে। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখি এটা কি অবস্থা। আমি একটু এটা দিয়ে চেক করে নিচ্ছি। তো এখন এই যে সসটা আছে এই সসটা আমি পাশ দিয়ে ব্রাশ করে দেব। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমাদের পিৎজাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। আর কিছু সময় থাকলে এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমরা এখন এটাকে আবার ঢেকে দেব। আমরা কিন্তু এটাকে লো আঁচে রেখে দিয়েছি। আমরা প্রায় 45 মিনিট পর ফিরে এসেছি। দেখি এটার কি অবস্থা।
মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা তৈরি করতে পারেন। একবার দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। এটা মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে আমরা একটা নামিয়ে দেব। তো আমরা এবার এটা চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের পিৎজা। এখন আমরা এটা পরিবেশন করব। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের পিৎজা। এখন আমরা এটাকে কেটে নেব। পিৎজাটা খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা খাবে? হ্যাঁ, সারা, কে বানাইছে এটা? তুমি বানিয়েছো? কি এটা বলো তো? আম্মু, এটার নাম কি? নাম পিৎজা। কে বানিয়েছে? কে খাবে? না তুমি এখন খাও। সবাইকে দাওয়াত দেবে না? খেয়ে দেখো কেমন হচ্ছে। ডান হাত দিয়ে উঠাইতে পারি? উঠাতে পারো না? দাঁড়ান উঠে। মাশাআল্লাহ, দেখুন কতটা, মাশাআল্লাহ দেখুন কতটা সফট হয়েছে। আমি থাকবো। না, খেয়ে বলো কেমন হচ্ছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো না। সালারে কি হয়েছে মা? চাল চাল যাও যাও, তুমি বানাইছো, খেয়ে দেখো কেমন হয়েছে। কি মা? চিনি একটু খেয়ে দেখো। চিনি দিয়ে তো ঝাল কিলো তো ধরো আইস কোথাকার। আজকের ক্রেডিট তাহলে সারামণির। হুম, যাও, সবাইকে দিয়ে এসো, তোমার দাদুকে দিয়ে এসো। এটা কাকে দেবা? কাকে, কার জন্য নাও? সারামণি আগে সারামণির দাদুর জন্য নিয়ে গেছে। তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। জীবনে প্রথম বানাইছো। ভালো হয়েছে। বাহ, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার জন্য সাবস্ক্রাইব করবেন। আমি এনেছি তুমি রান্না করেছো, এই জন্য লাইক করবে সবাই। না টাটা দিয়ে দাও সবাইকে, বল সবাই ভালো থাকবেন।